কুহু পারে না বল খেলতে পারে না কি মজা পারে না আমার সাথে পারে না দাদা তুই বলটা তো আমাকে দিচ্ছিস না আমাকে দে না বলটা নে দিলাম দে পাই আমাকেও দে। কুহু আর কনক দুই ভাই বোন বেশ আনন্দের সাথে বল খেলতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। ওদের বাবা কালু কাক বাইরে থেকে বাড়িতে আসে। বাবা এসেছে দাদা, বাবা এসেছে। বাবা তুমি আমাদের জন্য কি নিয়ে এসেছো? কিছুই নিয়ে আসেনি রে মা, আজ অল্প টাকার বেলুন বিক্রি হয়েছে, তাই তোদের জন্য কিছু আনতে পারিনি। তোরা মন খারাপ করিস না, যেদিন বেশি টাকা আয় হবে সেদিন তোদের জন্য খেলনা আর মজাদার খাবার নিয়ে আসবো। সত্যি বলছে বাবা? সেদিন অনেক মজা হবে। হ্যাঁ অনেক মজা হবে। তা তোদের মা কোথায়? মা ঘরে। মা বাবা এসেছে, বাবার জন্য ঠান্ডা পানির শরবত নিয়ে এসো। দাদা চল আমরা আবারও খেলা শুরু করি। কুহু আর কনক আবারও খেলতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন সকালেই, আমি শহরে যাচ্ছি, তোমরা সবাই বাড়িতে সাবধানে থেকো। বাবা বাবা আমরাও তোমার সাথে শহরে যাব, আমাদেরকেও তোমার সাথে নিয়ে চলো। না না, তোদেরকে শহরে নিয়ে যাওয়া যাবে না। তোরা শহরে গিয়ে কি করবি? আর তাছাড়া তোদের তো স্কুলও আছে। বাবা আজকে আমাদের স্কুল বন্ধ, আমরা অনেকদিন থেকে তোমার সাথে শহরে যেতে চাই, কিন্তু তুমি নিয়ে যাও না। আজকে নিয়ে যাও না বাবা। তোরা আবার শহরে গিয়ে আমার কাজে বিরক্ত করবি না তো? না বাবা, কোনো বিরক্ত করব না, তুমি যা বলবে আমরা তাই করব। ঠিক আছে চল তবে। কাকুলি, আমি কনক আর কুহুকে শহরে নিয়ে যাচ্ছি। নিয়ে যাও, তবে ওদের দেখে রেখো। কালু আর কিছু না বলে তার ছেলে মেয়েকে নিয়ে শহরের উদ্দেশ্যে চলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই ওরা শহরের বাজারে চলে আসে। শোন রে বাবা, এই বাজারটা অনেক বড়, আমাকে পুরো বাজার ঘুরে ঘুরে বেলুন বিক্রি করতে হবে। তাই বলি কি, তোরা এই দোকানের সামনে বসে থাক, আমি বেলুন বিক্রি করে নিয়ে এসে তোদেরকে নিয়ে বাড়িতে ফিরবো, বুঝেছিস? হ্যাঁ বাবা বুঝেছি। এখান থেকে কোথাও যাবি না কিন্তু। ঠিক আছে বাবা, কোথাও যাব না আমরা। থাক তবে। এই বেলুন নিয়ে যাও, বেলুন, রঙিন রঙিন বেলুন। যারা যারা রঙিন বেলুন নিবে আমার কাছে চলে এসো, চলে এসো। হ্যালো দর্শক বন্ধুরা, আমি ময়ূরী আবহাওয়া অফিস থেকে বলছি। আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গে ভয়াবহ ঝড় আর বন্যার পূর্বাভাস দেখা গিয়েছে, তাই যারা যারা উত্তরবঙ্গে বাস করেন তাদের সতর্কতা অবলম্বন করতে বলা হলো। দাদা এটা কি বললো? উত্তরের বন মানে তো আমাদের বন, তার মানে আমাদের বনে ঝড় আর বন্যা হবে? তাই তো দেখলাম যে বোন, আমাদের বনে তো কোনো টিভি নেই, বনবাসীরা হয়তো এই খবর জানে না, আমাদেরকে বনে গিয়ে খবর জানাতে হবে। ঠিক বলেছিস দাদা। ওরা দুই ভাই বোন এভাবেই কথা বলতে থাকে। কিছুক্ষণ পর ওদের বাবা সব বেলুন বিক্রি করে ওদের কাছে চলে আসে। বাবা তুমি এসেছো? জানো বাবা, আমাদের বনে নাকি ভয়াবহ ঝড় আর বন্যা আসছে। তোদের এসব কে বললো? আমরা টিভিতে দেখেছি, টিভিতে সবাইকে সতর্ক হতে বলেছে। টিভিতে সব সময় সত্যি বলে না, তোরা এ নিয়ে চিন্তা করিস না। বেলা গড়াচ্ছে, চল চল বাড়িতে যাই। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, চল চল, দেরি হয়ে যাচ্ছে। কালু এই বলে কনক কুহুকে নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন, দাদা বাবা মা তো আমাদের কথা গ্রাহ্যই করলো না, কিন্তু আমরা যা শুনেছি তা তো সত্যি। দাদা আমার মনে হয় বাবা মা আমাদের কথা বিশ্বাস না করলেও বনবাসী করবে। চলো দাদা আমরা বনে সবাইকে তাদের বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করি। হ্যাঁ হ্যাঁ চল চল, সবাই আগে ইগল কাকার বাড়িতে যাই। কিরে কাকের ছানারা, তোরা আমার বাড়িতে কি মনে করে? কাকা আমরা তোমাকে সতর্ক করতে এসেছি। সতর্ক? কি বিষয়ে সতর্ক করতে এসেছিস শুনি? কাকা আমাদের বনে ভয়াবহ বন্যা আর ঝড় আসতে চলেছে, আমরা কালকে শহরে টিভিতে দেখেছি।
তাই বলি কি, ঝড়ের বন্যার থেকে বাঁচতে চাইলে তোমাদের ঘর মেরামত করতে শুরু করো। কিসব বলছিস? বন্যার ঝড় আসবে, তা আবার এই সময়? দেখছিস না এখন আকাশ কত পরিষ্কার। ওসব বন্যা টন্যা হবে না। হবে কাকা, হবে। আমাদের কথা একটু বিশ্বাস করো। তোরা ছোট, তোদের কথা কি বিশ্বাস করব? যা তোরা মাঠে গিয়ে খেল, যা। ঈগল কনক গুহুর কথায় গুরুত্ব না দিয়ে ওদেরকে তাড়িয়ে দেয়। ওরা দুজন ঈগলের বাড়ি থেকে সোজা টুনির বাড়িতে চলে আসে, আর টুনিকেও একই কথা বলে। সব শুনে টুনি বলে, তোরা বলছিস বনে ঝড় আর বন্যা হবে? না রে না, বনে ওসব কিছুই হবে না। তোরা ছোট কি দেখতে কি দেখেছিস? আর সব সময় টিভির কথা সত্যি হয় না, বুঝলি? তাই এ সময় কষ্ট করে ঘরটা ঠিক করতে পারবো না। মাসি, আমাদের কথা একটু বিশ্বাস করো, আমরা একদম সত্যি কথা বলছি। আহা, এক কথা বারবার বলিস না তো। যা যা, অন্য কোথাও চলে যা। টুনিও ঈগলের মতো কুহু কনকের কথা বিশ্বাস করে না। কুহু কনক এভাবেই বনের সবাইকে সতর্ক করতে থাকে, কিন্তু ওরা ছোট জন্য কেউই ওদের কথা বিশ্বাস করে না। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন, ঈগল দাদা, তোমার কথা মতো তোমার ক্ষেত থেকে সব বেগুন তুলে এনেছি। এবার এগুলো কি করব? কি আর করবি, বনের গভীরে ফেলে দিয়ে আয়। কেন দাদা, কেন ফেলে দিয়ে আসবে এতগুলো ভালো বেগুন? আরে বোকা, তুই জানিস না বনে বেগুনের কোনো দামই নেই। বনের কেউ বেগুন ফ্রিতে দিলেও নেয় না। যা এখন, কথা না বলে এগুলো ফেলে দিয়ে আয়, যা। কবুতর ঈগলের কথা মতো বেগুনগুলো নিয়ে বনের গভীরে আসে আর ফেলে দিয়ে চলে যায়। বন্ধে, বনের কেউ তো আমাদের কথা বিশ্বাসই করলো না। এবার যদি সত্যি সত্যি ঝড় আর বন্যা আসে, তাহলে আমাদের সবাইকে কে বাঁচাবে? আমাদের বনে তো কোনো আশ্রয় কেন্দ্র নেই যে সবাই মিলে সেখানে আশ্রয় নিব। ঠিক বলেছিস দাদা, আমরা দুজন যদি একটা আশ্রয় কেন্দ্র বানাতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু আশ্রয় কেন্দ্র বানাবো কি দিয়ে? হ্যাঁ যে বোন, সেটাই তো চিন্তা। আমাদের ইচ্ছে আছে, কিন্তু উপায় নেই। উপায়ও পেয়েছি দাদা। উপায় পেয়েছিস মানে কি উপায় পেয়েছিস? আশ্রয় কেন্দ্রের মতো ঘর বানানোর উপায় পেয়েছি। ওই দেখ দাদা, কতগুলো বেগুন পড়ে আছে। চল, আমরা সেগুলো বেগুন দিয়ে ওখানে একটা ঘর বানাই। হ্যাঁ চল বানাই, কিন্তু আমাদের বনে তো অনেক পাখি, একটা ঘর দিয়ে কি হবে? একটা ঘর দিয়ে না হলে 3 তলা বেগুনের ঘর বানাবো। চল দাদা, আর দেরি না করে ঘর বানানোর কাজ শুরু করি। যেই বলা সেই কাজ। ওরা দুই ভাই বোন ফেলে দেয়া বেগুনগুলো দিয়ে ঘর বানাতে শুরু করে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। 3 তলা বেগুনের ঘরটা তো বেশ সুন্দর হয়েছে। এবার আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা সবাই নিশ্চিন্তে এই ঘরে থাকতে পারবো। ঠিকই বলেছিস বোন। দেখ, আকাশটা কেমন কালো করে আসছে। চল এখন বাড়িতে যাই, নয়তো বেশি দেরি করলে মা বাবা আবার রাগ করবে। ওরা দুজন এই বলে ওখান থেকে বাড়িতে চলে আসে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। বনের আকাশটা ভীষণ কালো করে প্রচন্ড বেগে ঝড় শুরু হয়ে যায়। হায় হায়, ঝড় উঠলো যে বনে, কিন্তু আমি তো ঘর ঠিক করিনি। এবার কি হবে? বিধাতা রক্ষা করো আমাদেরকে। টুনির মতো বনের সবাই ঝড়ের ভয়ে বিধাতাকে ডাকতে থাকে। এভাবেই টানা 2 দিন কেটে যায়। প্রচন্ড ঝড়ের কারণে বনে বন্যা দেখা দেয়। সেই সাথে ঝড়ে বনের পাখিদের ঘরও ভেঙে যায়। দাদা দিদিরা, আমাদের সকলের ঘর তো ভেঙে শেষ। এবার এই ঝড় আর বন্যার মাঝে আমরা কোথায় থাকবো? কেন যে সেদিন কনক আর কুহুর কথা বিশ্বাস করিনি? ওদের কথা বিশ্বাস করলে আজ এই দিন দেখতে হতো না। ঠিকই বলেছিস টুনি, ছোট বলে ওদের অবহেলা করেছিলাম। আজ বুঝলাম ছোটদের কথা মাঝে মাঝে বিশ্বাস করতে হয়। তবে এবার যে আমরা কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। কাকা, তোমাদের এত চিন্তা করতে হবে না। আমরা 2 ভাই বোন বনের গভীরে 3 তলা একটা বেগুনের ঘর বানিয়েছি। চলো চলো, সবাই সেই ঘরে যাই। সত্যি বলছিস? তাহলে চল চল, সেই ঘরে নিয়ে চল আমাদের। বাহ, ঘরটা তো খুব সুন্দর হয়েছে। কনক, তোরা আমাদেরকে ক্ষমা করে দে বাবা। আমরা আর কখনো ছোটদের কথা অবহেলা করব না। এখন থেকে আমরা ছোট বড় সবার কথাকে গুরুত্ব সহকারে মেনে নিব।
মাসি, তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক, তোমাদের ক্ষমা চাইতে হবে না। তোরা অনেক ভালো রে, আশীর্বাদ করি এভাবে সারা জীবন বেঁচে থাক। এভাবেই সবাই কুহু কনকের কাজের প্রশংসা করতে থাকে আর বেশ আনন্দে নির্ভয়ে তিনতলা বেগুন ঘরে থাকতে শুরু করে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। টোনা টুনি, তোরা দেখছি বাড়িতেই আছিস। যাক বাবা, বেশ ভালোই হয়েছে। শোন, আমি আর সুখী তোদের ডাকতে এলাম। সবাই তো উত্তরের দিকে গেছে ফল খুঁজতে। চল আমরা বনের দক্ষিণে গিয়ে দেখি কোনো ফল বা শস্য পাই কিনা। হ্যাঁ রে টনি, চল সবাই মিলে খাবার খুঁজলে নিশ্চয়ই কিছু না কিছু পাবো। চলো টোনা, আমরা সুখী দিদি আর কালু দাদার সাথে যাই। কে জানে সেখানে কি হয়তো খাবারের সন্ধান পেয়েও যেতে পারি। ঠিক আছে টনি, তুমি যখন বলছো তখন চলো। এরপর তারা সবাই মিলে বনের দক্ষিণে যায়, কিন্তু দুঃখের বিষয় তারা কোনো ফল বা শস্য পায় না। এভাবে খুঁজলে হবে না, চলো আমরা চারজন চারদিকে খুঁজতে যাই। যে ফল বা শস্যের সন্ধান পাবে সে সবাইকে ডাকলেই আমরা এসে উপস্থিত হব। হ্যাঁ, সুখী দিদি একদম ঠিক কথা বলেছে, তাহলে যাওয়া যাক। টোনা টনি, কালু দাদা, কে কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো। এই দেখে যাও কি অদ্ভুত কাণ্ড। এ কি, আমি আমার চোখকে তো বিশ্বাসই করতে পারছি না। এই দুই বাড়ি এখানে কোথা থেকে এলো? এর আগে তো এখানে এমন দুই বাড়ি দেখিনি। তার চেয়েও বড় কথা, বাড়িগুলো দেখে স্বাভাবিক লাগছে না। একটা সোনার বাড়ি আর একটা স্বাভাবিক বাড়ি। আমার মনে হচ্ছে এই সোনার বাড়িতে নিশ্চয়ই কোনো গুপ্তধন আছে। চল সুখী, চল আমরা এই সোনার বাড়িতে থাকা গুপ্তধনগুলো নিয়ে আসি। দাঁড়াও তোমরা, আমার মনে হয় এভাবে সোনার ঘরে প্রবেশ করাটা ঠিক হবে না। কে জানে, হয়তো ওই ঘরে কোনো বিপদ লুকিয়ে আছে। তোর শুধু উল্টাপাল্টা কথা, ওর কথা বাদ দাও তো কালু দাদা। চলো আমরা ঘরে প্রবেশ করি। আরে বাহ, এখানে তো দেখছি 2 বস্তা স্বর্ণ মুদ্রা। শোনো কালু দাদা, এই 2 বারের সন্ধান তোমাদের আমি দিয়েছি, তাই বড় স্বর্ণ মুদ্রার বস্তাটা আমার আর ছোটটা তোমার। ঠিক আছে সুখী, তাই হবে। এখন থেকে আমাকে আর কষ্ট করে খাবার সংগ্রহ করতে হবে না। এই দেখ টোনা টুনি, আমরা কত স্বর্ণ মুদ্রা পেয়েছি। ইস রে, তোরা কি মিষ্টাই না করলি? অত লোভ আমাদের নেই, ওগুলো তোমাদের ভাগ্যে ছিল তাই তোমরা পেয়েছো। যাই হোক, চলো ওই সাধারণ কুড়ে ঘরটায় দেখি কি আছে। আহারে টনি, তোদের ভাগ্য সত্যিই খারাপ। আমরা স্বর্ণমুদ্রা পেলাম আর তোরা কিনা দুটো ডিম পেলি। এগুলো কিসের ডিম তাও তো বুঝতে পারছি না। তবে ডিমগুলো নিয়ে যা, এই ডিমগুলো পোচ করে খেতে পারবি। চলো কালু দাদা, বাড়িতে চলো। এই ডিমগুলো কোনো সাধারণ ডিম মনে হচ্ছে না, সবটাই আমার কাছে কেমন যেন ধাঁধার মতো লাগছে। নিশ্চয়ই এই 2 বাড়ির কোনো রহস্য আছে। চলো টোনা, আমরা এই ডিমগুলো ফুটতে দেই আর দেখি ডিম থেকে কিসের ছানা বের হয়। ওই ছানাই পারবে 2 বাড়ির রহস্য উদ্ঘাটন করতে। এভাবে বেশ কিছু দিন কেটে যায়। হঠাৎ একদিন সেই ডিম দুটো থেকে দুটো সাপকন্যা বেরিয়ে আসে। হায় হায়, এ তো দেখছি সাপকন্যা। তার মানে এতদিন ধরে আমরা সাপের ডিম বাড়িতে রেখেছিলাম। হায় হায় রে, সাপরানী জানতে পারলে যে আমাদের ছেড়ে দিবে না। মা, মা, আমাদের মা কোথায়? মাই, মাই, কোথায় তুমি? খিদে পেয়েছে। শান্ত হ ছানারা, আমি এক্ষুনি তোদের জন্য দুধ নিয়ে আসছি। আমি কি দেখছি? ওই ডিম দুটো থেকে কি না সাপের ছানা বেরিয়েছে? হ্যাঁ সুখী দিদি, আর আমার মনে হচ্ছে ওই 2 বাড়ি সর্পরানীর। আমারও তো তাই মনে হচ্ছে। আমাদের সোনার বাড়ি থেকে স্বর্ণমুদ্রা নিয়ে একদম ঠিক হয়নি। টুনি জানিস কি হয়েছে? স্বর্ণমুদ্রা বাড়িতে আনা অব্দি ঠিক ছিল, কিন্তু যেই না সরকারের কাছে বিক্রি করতে গিয়েছিলাম অমনি বস্তা খুলে দেখি সব পাথর হয়ে গেছে। আমারও একই অবস্থা। আমি মোড়লের কাছে স্বর্ণ বিক্রি করতে গিয়ে দেখি বস্তায় কোনো স্বর্ণ মুদ্রা নেই, সব পাথর হয়ে গিয়েছে। বিশ্বাস না হলে এই দেখ টুনি।
আরে তাই তো, কিন্তু এমন তো হওয়ার কথা নয়। তাহলে কি এর পেছনে কোনো রহস্য আছে? এই পাখিরা, এই তোরা কি জঙ্গল থেকে কোনো কুড়িয়ে পাওয়া ডিম পেয়েছিস? ডিমের আকৃতি পাখির ডিমের থেকে অনেক বড়। ওরে বাবারে, কি ভয়ঙ্কর সাপ এসেছে! পালাও, পালাও এখান থেকে! না কালনাগিন, কোনো ডিম পাইনি। তাছাড়া আমরা তো দুদিন থেকে বনেই যাই না। তা বলছি কি, আপনি ওই ডিম কেন খুঁজছেন? আমাদের যদি বলতেন তাহলে আমরা কোনো ডিম পেলে তা আপনাকে জানিয়ে দিতাম। ওই ডিম যে খুব মূল্যবান, কারণ ওতে আছে নাগিনের সন্তান। নাগিনের সন্তান জন্ম নিলে আমার শক্তি ধীরে ধীরে কমে যাবে, আর তাই আমি ওই নাগিনের ডিম দুটোকে খুঁজছি। নাগিনের ডিম? আর নাগিন কোথায় ফেলে রেখে যাবে বলুন তো? হয়তো নাগিন কোথাও লুকিয়ে রেখে গেছে। নাগিন কি করে লুকিয়ে রাখবে? আমি তো ওকে কিছুদিন আগেই ভস্ম করে দিয়েছি। সে যাই হোক, তোরা কোনো ডিম পেলে অবশ্যই আমায় খবর দিবি। আজ তবে আমি আসি। টনি মাসি, তুমি আমাদের কথা বললে না কেন? তুমি তো আমাদের কুড়িয়ে পেয়েছিলে, তখন আমরা ডিমের মধ্যে ছিলাম। এসব কথা তোরা কি করে জানলি? আমি তো তোদের কিছু বলিনি। তুমি ভালো নেই তো চাচি, কি হয়েছে? সুখী মাসি তো বলেছে, তখন আমরা সবটি শুনেছি। শুনেছিস, ভালো হয়েছে। তবে আর কখনোই তোরা এই ঘর থেকে বের হোস না। দেখলি না কাল নাগিন কি বলে গেল? এখন তো তোদের দেখতে পেলে ছেড়ে দিবে না। ও যে তোদের মায়ের মতো, তোদেরও শেষ করে দিবে। সত্যি কি কাল নাগিন আমাদের মাকে মেরে ফেলেছে? না, আমাদের সত্যিটা জানতেই হবে। আমি এক্ষুনি সব রহস্যের উদ্ঘাটন করব। নীলমণি, দেখো আমার মায়ের সাথে কি হয়েছিল। চলে যা কাল নাগিন, আমাকে মুক্তি দে। তুই কি ভুলে গেছিস আমি তোর ভালো বন্ধু ছিলাম? আগে আমরা ভালো বন্ধু ছিলাম, কিন্তু এখন আমরা দুজন শত্রু। যেদিন থেকে তুই নাগকে বিয়ে করে সাপরানী হয়ে গিয়েছিস, সেদিন থেকেই তুই আমার শত্রু হয়েছিস। আমার কত আশা ছিল আমি সর্পরানী হব, কিন্তু তোর জন্য আমার সব ইচ্ছে নষ্ট হয়ে গেল। আমি তোকে সর্পরাজ্যে ফিরে রানী ঘোষণা করব, কথা দিচ্ছি। তবুও তুই আর আমার পিছু করিস না। আমার যে ডিম দেওয়ার সময় হয়ে গেছে। আমি কিছুতেই তোর ডিমকে এই পৃথিবীর আলো দেখতে দিব না। নাগমণি, এখনই এই নাগিনকে বন্দি করো। আরে আরে, নাগিন কোথায় গেল? নিশ্চয়ই কোথাও লুকিয়েছে। তবে আমি তোকে খুঁজে বের করবই করব। এই জায়গাটা বেশ নিরাপদ লাগছে। আমি এখানে আমার ডিম দেব, কিন্তু তার আগে তো একটা বাড়ি প্রয়োজন। ব্যাস, এবার আমি এই বাড়িতে নিশ্চিন্তে ডিম দিতে পারবো। ডিম দেওয়ার পর থেকে শরীরটা খুব খারাপ লাগছে। মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আমি না থাকলে আমার ছানাদের কে দেখে রাখবে? না, আমাকে কিছু একটা করতেই হবে। এই সোনার বাড়িটি তাদের জন্য যারা আমার সন্তানদের দেখে রাখবে। এর ভেতরে 2 বস্তা স্বর্ণমুদ্রাও আছে। যারা আমার ছানাদের দেখে রাখবে, এই স্বর্ণমুদ্রা তাদের জন্য। কিন্তু কেউ যদি লোভ করে এই স্বর্ণমুদ্রা নেয়, তাহলে এগুলো পাথর হয়ে যাবে, আর সোনার বাড়িও অদৃশ্য হয়ে যাবে। তার মানে এজন্য ওই সুখী দিদি আর কালো দাদার স্বর্ণমুদ্রাগুলো পাথর হয়ে গেছে। আহা টুনি, কথা বলো না, পরে কি ঘটলো দেখতে দাও। আমাকে এই 2 বাড়ি থেকে অনেক দূরে যেতে হবে, যাতে কাল নাগিন আমার ডিমের অবস্থান জানতে না পারে। শরীরটা খুব খারাপ লাগছে, আর পারছি না। কি ভেবেছিলি তুই অদৃশ্য হয়ে গেলে আমি তোকে খুঁজে পাবো না? আমি তো জানি তোর ডিম দেওয়ার সময় হয়েছিল, তাই অদৃশ্য হয়েছিলি। হে কি, ডিমগুলো তাহলে পৃথিবীর আলো দেখেছে? নিশ্চয়ই আশেপাশে কোথাও ডিম লুকিয়ে রেখেছিস, তাই না? কোনো ব্যাপার না, আজ আগে তোকে শেষ করব, তারপর তোর ডিমকে। এখন শুধু ডিম খোঁজার পালা। যাই দেখি কোথায় লুকিয়ে রেখেছে ওই ডিম। তার মানে ওই দুষ্ট কাল নাগিন কিনা আমাদের মাকে মেরে ফেলেছে। ছাড়বো না, ওই কাল নাগিনকে আমি কিছুতেই ছাড়বো না। চল অর্পা, ওই কাল নাগিনকে আমরা উচিত শিক্ষা দেব। হ্যাঁ হ্যাঁ, চল বোন। দাঁড়া ছানারা, তোরা এখন অনেক ছোট, আর ওই কালনাগিনের অনেক শক্তি। ও যদি তোদের কোনো ক্ষতি করে ফেলে? আমরা
আমরা নাগরাজ্যের সর্পরানীর দুই কন্যা অর্থাৎ সর্পরাজ্যের রাজকুমারী। আমাদের মাথায় নীলকান্ত মনে আছে মেসো, তোমরা একদম চিন্তা করো না, আমরা অনেক শক্তিশালী। আরে বাহ, এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। তোরা তাহলে নিজে থেকেই মরার জন্য চলে এসেছিস। বেশ, মর তবে। কি ভেবেছিস আমাদের মায়ের মতো আমাদেরও মেরে ফেলবি? একটু সোজা না, বুঝলি? নীলকান্ত মনি, এই কালনাগিনকে তুমি এক্ষুনি ভস্ম করে দাও। নীলকান্তমণি থেকে আলোক রশ্মি বেরিয়ে কালনাগিনকে ভস্ম করে দেয়। সর্পার্পা দুই বোন তাদের মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে টুনির কাছেই থেকে যায়। তো বন্ধুরা, দেখলে তো দুষ্টু বুদ্ধি দিয়ে অন্যের ক্ষতি করার চেষ্টা করলে কেমন নিজেকেই বিপদে পড়তে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।